আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে স্বাস্থ্য নিয়ে কথা বলবো, যেটা খুবই দরকারি। যে বয়স্ক ডায়াবেটিক পেশেন্ট কিংবা যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্যান্সার হতে পারে, ডায়াবেটিক হতে পারে, প্রেশার হতে পারে, থাইরয়েড সমস্যা হতে পারে। কিন্তু যাদের বয়স কম, ডায়াবেটিস নেই, তাদের কেন হার্টের সমস্যা হবে, তাদের কেন প্রেশার হবে, তারা কেন রোগে ভুগবে, অল্প বয়সে মৃত্যুবরণ করবে? এগুলোর কারণ সম্পর্কে ডাক্তাররা কী বলেন, চিকিৎসকরা কী বলেন? পরিষ্কারভাবে বলেন যে যারা মদ্যপান করে, বিড়ি সিগারেট খায়, যারা অনিয়ন্ত্রিত লাইফস্টাইল লিড করে, যেমন ঠান্ডা গরম মানে না, এগুলি চলতে থাকে, ঠান্ডা ফ্রিজের জিনিস খাওয়া দাওয়া করে, বাইরের যত কলকারখানায় বানানো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ইত্যাদি খায়, ভাজা পোড়া খায়, তৈলাক্ত জিনিস বেশি খায়, ফ্যাট বেশি খায়, মাছ মাংস অনেক বেশি খায়, কিন্তু একই সঙ্গে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত, রুটি, আলু, যেগুলো কার্বোহাইড্রেট, এগুলো বেশি খায়, কিন্তু শাকসবজি কম খায়। এদের মধ্যে এই সমস্যাটা বেশি হয়। অর্থাৎ যারা জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের দিকে না গিয়ে নেতিবাচক পরিবর্তনের দিকে যায়, যেমন বদভ্যাস করে, খাওয়া দাওয়া নিয়মিত করে না, বাইরের জিনিস বেশি খায়, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, পানীয়, কোমল পানীয় ইত্যাদি বেশি খায়, এবং ভাত রুটিও বেশি খায়। এদের মধ্যে এই হার্টের রোগ, প্রেশার, ডায়াবেটিস সহ নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যে রোগগুলো জীবাণু দ্বারা ঘটে না, সেগুলোর আক্রান্ত হতে দেখা যায়। এই প্রবণতা কেবল পশ্চিমা বিশ্বে নয়, বাংলাদেশের মতো, ভারতের মতো তৃতীয় বিশ্ব অনেক বেশি তা প্রবল হয়ে দেখা দিয়েছে, যে কারণে মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। এতে হার্টের সমস্যা, নানা প্রকার সমস্যা থাকতে পারে। প্রেশার হওয়া অল্প বয়সে, ডায়াবেটিস হওয়া, থাইরয়েডের সমস্যা হওয়া, চোখের সমস্যা হওয়া ইত্যাদি যতগুলো আছে, ক্যান্সার তো আছে, এগুলো তো এত কম বয়সে হওয়ার কথা নয়। এর কারণ হিসেবে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে যে উল্টাপাল্টা আমরা বলি যে সুষম খাওয়া দাওয়া না করা, অর্থাৎ কার্বোহাইড্রেট কম খেয়ে, সবজি বেশি খেয়ে, ভাজা পোড়া কম খেয়ে চলা, এতে শরীর ভালো থাকে। আর এক্সারসাইজ করতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না, টেনশন নেওয়া যাবে না। প্রবল উপরে ওঠার জন্য নৈতিক অনৈতিক সিঁড়ি খুঁজে একেবারে উপরে উঠতে হবে, টাকা পয়সা অনেক বেশি কামাতে হবে, খুব ভালো জীবনযাপন করতে হবে, বিলাসী জীবনযাপন করতে হবে, এইসব চিন্তা মাথায় নেওয়া যাবে না। হ্যাঁ, তবে ভালো ফলাফলের জন্য ছাত্রদের যেমন পড়াশোনা করতে হবে, তেমনি যারা কৃষিকাজ করেন বা অন্য কাজ করেন, আবার শরীরে যারা পরিশ্রম করেন, তাদের জন্য ভারী খাদ্য তেমন কোনো সমস্যা হয় না। তবে স্বাস্থ্যসম্মত খাওয়া অবশ্যই অবশ্যই খেতে হবে। কিন্তু যারা ভারী কাজ করেন না, ইভেন ব্যায়ামটুকু করতে চান না নিয়মিত, 5 দিনে আধা ঘন্টা করে একটুখানি ভারী ব্যায়াম করা, শরীর স্বাস্থ্য অনুযায়ী, বয়স্ক লোকদের ভারী ব্যায়াম করা যাবে না। যাদের শরীর ভালো তাদের ভারী ব্যায়াম করতে পারবে, যারা অসুস্থ তারা ডাক্তারের পরামর্শ মতো সীমিত পরিসরে ব্যায়াম অবশ্যই করতে হবে। থেরাপিউটিক ব্যায়াম যেটা, যোগা ইত্যাদি করতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে সব অবস্থায়। তারপরে পানীয়গুলি খাওয়া যাবে না, আজে বাজে পানীয়, ফাস্টফুড, জাঙ্ক ফুড একেবারেই বর্জন করতে হবে। তৈলাক্ত জিনিস খাওয়া যাবে না, তাহলে শরীরটা ভালো থাকবে। আর শীতে এড়িয়ে চলতে হবে, গরম বেশি হলে সেগুলো এড়িয়ে চলতে হবে। যতটুকু সম্ভব স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে, তাহলেই কেবল অল্প বয়সে অসুস্থতা এড়িয়ে ভালো থাকা যাবে। এবং বেশি বয়সে বা যারা খুব কম বয়সী, যাদের নিউমোনিয়া আক্রান্ত আর ঝুঁকি বেশি আদার্স রোগে, তারাও ভালো থাকতে পারবে যদি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে, ভালো খায়, সুষম খাবার খায়, এবং নিয়মিত 7-8 ঘন্টা ঘুমায়, টেনশন না নেয়, ব্যায়াম করে, এবং চিকিৎসায় অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, তাহলেই ভালো থাকা যাবে। অন্যথায় কোনো জাদুমন্ত্র দিয়ে, ঝাড়ফুঁক দিয়ে, উল্টাপাল্টা ওষুধ খেয়ে, অর্থাৎ ডোজ অনুযায়ী ওষুধ না খেয়ে, বেশি খেয়ে কিংবা কম খেয়ে, কিংবা কেবলমাত্র ওষুধ নির্ভর হলে চলবে না। জীবনযাত্রা অবশ্যই সুন্দর, সুষম খাদ্য এবং স্ট্রেসমুক্ত হতে হবে।
এবং প্রয়োজনীয় ঘুমোতে হবে, ভালো ভালো জিনিস খেতে হবে। ভালো ভালো বলতে দামি জিনিস নয়, স্বাস্থ্যসম্মত জিনিস। সাইট্রাস ফলের দিকে, মিষ্টি ফলের চেয়ে সাইট্রাস ফল বা টক ফলের দিকে ঝোঁক বেশি দিতে হবে। দেশীয় ফলগুলোর দিকে বেশি ঝোঁক দিতে হবে, বাইরের ফল কম খেতে হবে। আর ডায়াবেটিস, হৃদরোগ, প্রেশার থাকলে তো আগে থেকেই কার্বোহাইড্রেট একেবারে কমিয়ে এনে ধীরে ধীরে একবারে নয়, ধীরে ধীরে কমিয়ে এনে সবজি শাক বাড়িয়ে দিতে হবে, মাছ মাংস পরিমিতে খেতে হবে এবং মদ্যপান ধূমপান বর্জন করতে হবে। বাইরে জাঙ্ক ফুড ফাস্টফুড খাওয়া যাবে না, সিদ্ধ জিনিস খাওয়ার অভ্যাস করতে হবে, পোড়া ভাজা নয়। আর প্রয়োজনীয় ঘুম, দুশ্চিন্তামুক্ত থাকা এবং ভালো মানুষ হওয়ার চিন্তা থাকতে হবে। উপরে ওঠার চিন্তার চেয়েও ভালো মানুষ হওয়ার চিন্তা বেশি থাকতে হবে এবং অন্যের উপকার করার চিন্তা করতে হবে। নিজের উপকারের পাশাপাশি, আত্মীয় স্বজনের উপকারের পাশাপাশি পাড়া প্রতিবেশী সকলের উপকারের জন্য কাজ করতে হবে। তাহলে মানসিক শান্তি পাওয়া যাবে। ইহকালে শান্তি পাওয়া যায়, পরকালের শান্তি আছে। অতএব আমরা সুষম খাবার খাবো, তেলমুক্ত ভাজা পোড়া খাবার খাবো না, নিয়মিত ঘুমাবো 7-8 ঘন্টা, স্ট্রেসফুল জীবনযাপন করব না, প্রশান্তির জীবনযাপন করব, ধূমপান মদ্যপান করব না। মোদ্দা কথায় কার্বোহাইড্রেট কম খাবো, শাকসবজি বেশি খাবো, ব্যায়াম করব, তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো। খোদা হাফেজ সবাইকে। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। আমার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।